হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসছি আমার বড় খালাম্মার বাসায়। তো এইখানে আজকে আমরা ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করব। তো এই যে দেখুন, এই বাসায় আজকে পিকনিকটা হবে। তো বাচ্চারা খুব আনন্দ করতেছে। এইখানে আমার কাকু আমাকে মাংস কেটে হেল্প করে দিতেছে। তো এখানে মাংসটা খুব সুন্দরভাবে কাকু ধুয়ে দিয়েছে। এখন এটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। তো যেহেতু হঠাৎ করেই আমরা আসছি, তেমন একটা আয়োজন করতে পারি নাই। তো যেটা খুব সহজে রান্না করা যায়, আমরা ভাবলাম চিকেন বিরিয়ানি রান্না করব। এটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, বাচ্চাদেরও এটা খুব পছন্দের খাবার। তো হঠাৎ করেই মনে হলো যে একটু যাই, বাইরে যেয়ে একটু কোথাও ঘুরে আসি। তো ঘুরতে চলে আসলাম আমার বড় খালাম্মার বাসায়। তো এখন আমরা এখানে বিরিয়ানি রান্না করব। এই বাসায় আগে সবাই থাকতো, এখন আর এখানে কেউ থাকে না। তো এজন্য বাড়িটা ফাঁকাই পড়ে থাকে। তো আজকে রান্না করব মাটির চুলায়। তো মাটির চুলায় রান্না করব বিরিয়ানি। সেজন্য আগে আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হলে বিরিয়ানি রান্না করব। তো বাচ্চারা অনেক এক্সাইটেড খাওয়ার জন্য, কখন বিরিয়ানি রান্না হবে। তো বাচ্চারা বারবার এসে জিজ্ঞেস করতেছে কখন রান্না হবে। তো খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছি। তো এই গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, বাচ্চারাও খুব আনন্দ করতেছে। তো মাঝে মাঝে একটু এরকম বাইরে এসে বাচ্চাদের আনন্দ দেওয়া, এটা অনেক ভালো। তে বাচ্চাদের মন ভালো থাকে। তো এখানে মাংস আমার কষানো হয়ে আসছে। তো এই যে দেখুন, মাটির চুলায় কি দারুণভাবে রান্নাটা হয়ে যাচ্ছে। তো এখন আমরা একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, এই হাঁড়িতেই বিরিয়ানি রান্না হবে। তো এখন বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। তো আমাদের ভিডিওটি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাদের পাশে সব সময় আছেন, এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই ছোট্ট পিকনিকের আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন বিরিয়ানি রান্নার জন্য এইখানে এখন চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো আমরা খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, যেহেতু বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গেছে। আর মাটির চুলায় রান্না এটা অনেক টেস্টি হয় খেতে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাটির চুলার রান্না অনেক মজা হয় খেতে। তো এইখানে এখন চালগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। বিরিয়ানির চাল যত সুন্দরভাবে ভাজা যায়, বিরিয়ানিটা তত সুন্দর ঝরঝরে হয়। তো আমার এখানে চাল ভাজা প্রায় হয়ে আসছে। তো চাল ভাজা হয়ে এলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো অনেক ভালো লাগলো আজকে বাইরে এসে, আর জায়গাটাও অনেক সুন্দর। আর মাটির চুলায় রান্না করে আজকে আরও অনেক ভালো লাগলো, কারণ আমরা তো মাটির চুলায় বেশিরভাগ রান্না করিই না, ভুলেই গেছি রান্না করতে সবাই। তো মাটির চুলায় রান্না করতে আজকে ভালোই লাগলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাদের ভিডিওটি পুরো দেখবেন। তো এখানে এখন চালটা ফুটে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বিরিয়ানি প্রায় হয়েই আসছে। এখানে মাংস দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। তারপর কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বিরিয়ানি। তো তেমন একটা সময় ছিল না দেখে অন্য কিছু আয়োজন করতে পারি নাই, তাড়াতাড়ি করে চিকেন বিরিয়ানি রান্না করে নিলাম। তো এখন বাচ্চাদের খেতে দিব। হাত দিয়ে খাওয়া সুন্দর ইসমাইল তোর মায়ের কাছে দিবার তো ধন্যবাদ দাও আর মাকে সবাই। রাফিয়া আমাকে তো ধন্যবাদ দিও, যারা খাবার আছে। রাফিয়া বলো। ইয়াম্মি টেস্টি, আন্টি হাতে রান্না খুবই টেস্টি। এখন খাওন পাইলে সবাই টেস্টি করে। আগে খাইয়েন ওই বিরিয়ানি। না খাওন পাইলে সবাই টেস্টি করে।